আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ৬ লাশ পোড়ানোর মামলা, সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড। প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের। ভোট কেন্দ্র ও ব্যালট বক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব বললেন জামায়াত আমির। বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে থাকার ঘোষণা পাকিস্তান প্রধানমন্ত্রীর। মাটির নিচে থাকা নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ঢাকার আশুলিয়ায় জীবিত একজন সহ ৬ মরদেহ পোড়ানো এবং অন্য একজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। রায়ে ৭ জনকে যাবজ্জীবন ও ২ জনকে ৭ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আর খালাস পেয়েছেন সাবেক এসআই শেখ আফজালুল হক। তিনি এ মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আজ দুপুরে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে রায় ঘোষণা শুরু করেন আদালত। রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। এছাড়া চিফ প্রসিকিউটরের লিঙ্ক থেকে সরাসরি দেখানো হয়। এদিন সকালে মামলার ১৬ আসামির মধ্যে ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে তাদের আনা হয়। আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এসআই কামরুল হাসান, এসআই শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল। পলাতক আসামিরা হলেন ঢাকা ১৯ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার তৎকালীন ওসি AFM সাইদ রনি, সাবেক পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন নির্মল কুমার দাস, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার ঢাকা মহানগর বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশ দেন সেনাপ্রধান। নির্বাচনে ভোট কেন্দ্র ও ব্যালট বক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনে বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সেনা প্রধানের দিক নির্দেশনায় অসামরিক প্রশাসন ও জনগণকে সাহায্যের জন্য অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কেউ ভোট কেন্দ্র দখল করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, সেনাবাহিনী ১০,১৫২টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করেছে। অসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের জন্য সার্বক্ষণিক মনিটরিং সেল তৈরি করেছে সেনাবাহিনী। নির্বাচনের পরে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এটা একান্তই সরকারের সিদ্ধান্ত। ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম জানান, সেনাপ্রধান জনগণের মনে আস্থার বার্তা দিয়েছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী আইনের মধ্যে থেকে সব করবে। নির্বাচন কেন্দ্রিক যে কোনো নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী প্রস্তুত। সোশ্যাল মিডিয়া এবং অপপ্রচার এই নির্বাচনে প্রধান হুমকি। সাইবার নজরদারি অব্যাহত আছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব। যুবকের হাতে বেকার ভাতা নয়, তাদের আমরা কাজ দিতে চাই। পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলা হবে। এখানে তো যুবকের বাইরে কাউকে দেখছি না। আপনাদের সঙ্গে আমিও যুবক। আজ বেলা 11:30টার দিকে নওগাঁয় ঐতিহাসিক ATM মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চাঁদাবাজ ও মামলাবাজদের ভোটের দিন পরাজিত করবে জনগণ। শিক্ষিত জাতি তৈরি করতে কাজ করবে জামায়াত। আমরা নারীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। যারা পরিবারতান্ত্রিক সরকার চায়
তারাই আইডি হ্যাক করেছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থী সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনা করার সুযোগ পাবে। নওগাঁর ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ ও দুপলাহাটি রাজবাড়ির কথা উল্লেখ করে তিনি বলেন, অবহেলা আর দুর্নীতির কারণে দেশের পর্যটন শিল্প আজ ধ্বংসের মুখে। তিনি প্রতিশ্রুতি দেন, এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যা দেশের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বিগত সরকারগুলোর কঠোর সমালোচনা করে তিনি বলেন, মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। ব্যাংক, বীমা ও শেয়ার বাজার লুটে নিয়ে প্রায় 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকার মালিক জনগণ। যারা জনগণের টাকা চুরি ও ডাকাতি করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ ও পেইন ডাকাতের সঙ্গে জামায়াতের কোনো আপোষ নেই। নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি বলেন, মায়েদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। মায়ের অপমান এই জাতি সহ্য করবে না। তিনি ঘর থেকে শুরু করে কর্মস্থল সব জায়গায় নারী নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা সাঁওতাল বলে কোনো ভেদাভেদ থাকবে না। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার দেশটির মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশ্যে এমন বক্তব্য দেন তিনি। শাহবাজ শরীফ বলেছেন, আমরা টি-20 বিশ্বকাপ নিয়ে খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। খুব ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেছেন, আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা আমলে না নিয়ে বাংলাদেশ দলকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছিল। গত সপ্তাহে পাকিস্তান এই সিদ্ধান্তের কথা জানালেও দেশটির সরকার এর কারণ জানালো এই প্রথম। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপ। ভারত পাকিস্তান ম্যাচ 15 ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা। তবে গত রোববার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্টে জানানো হয়, ভারত ম্যাচ খেলবে না পাকিস্তান দল। এবার দেশটির প্রধানমন্ত্রী কারণ সহ ভারতের বিরুদ্ধে না খেলার কথা জানালেন। এদিকে শাহবাজ শরীফের এমন মন্তব্যের পর পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি শাহবাজ শরীফের মন্তব্য তুলে ধরেন। মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড গতকাল বুধবার এই ঘাঁটির তথ্য সামনে নিয়ে আসে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মুসাবি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মুসাবি ওই ঘাঁটিতে যান। তখন এটি উন্মোচন করা হয়। সামরিক বাহিনীর উচ্চপদস্থ এই দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা এবং প্রস্তুতি বিষয়ে খোঁজ খবর নেন। তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদেরও এ ব্যাপারে অবহিত করা হয়। সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। গত বছরে জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি। আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি, যার ভিত্তিতে দ্রুত সময় এবং বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি। একই সঙ্গে অসম চুক্তি এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশপাশে যুদ্ধজাহাজ সহ ব্যাপক সেনার উপস্থিতি ঘটিয়েছে। এর মধ্যে দুই দেশে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কা করা হচ্ছে, যদি আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। তবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে এটির প্রভাবে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।